মূল টাকাটা যতদিন ইচ্ছা ততদিন তুমি রাখো, আমারে খালি লাখে 500 টাকা করে ভাড়া দিবা। মনে করো টাকাটা আমি ভাড়ায় খাটাইতেছি আর কি। টাকা ভাড়া দেয় কেমনে? মনে করো যে আমি দোকান মালিক, তোমারে আমি দোকান ভাড়া দিছি, মাসে 500 টাকা ভাড়া, তুমি প্রত্যেক মাসে আমারে ভাড়া দাও। এই একই সিস্টেমে আমার টাকাটা তোমারে আমি ভাড়া দিছি, মূল টাকাটা যতদিন খুশি ততদিন রাখো, লাখে 500 টাকা করে ভাড়া তুমি আমারে বুঝাই দিবা। সহজ সিস্টেম। ওই তো, ওই ঘুরে ফিরে একই কথা, ওই সুদই তো। আরে মিন্টু, কেমন আছো? জি জি জি, ভালো আছে। আপনি ভালো? আচ্ছা মিন্টু, ওই যে টাকা যে নিবা বলছিলা, মানে ধান নিবা বলছিলা, এই ব্যাপারে তো আর কিছু জানাইলাই না। ওই একটু হিসাব করে দেখি আর কি, ওই যে কত টাকা লাগবো এখন ঠিক করতে পারি নাই। আরে 2 টাকা কম বেশি যাই হোক, টাকা যা লাগবো এখনই আমার কাছ থেকে নিয়ে রাখো। টাকা তো সব সময় হাতে থাকে না। হ, এটা ঠিক কইছেন। আচ্ছা, কালকে আপনার অফিসে আসবেন। আচ্ছা মিন্টু, তুমি কি কোনো গয়নাগাটি বন্ধক রাখতে চাও? গয়নাগাটি বন্ধক? না না, আমার কাছে তো কোনো গয়নাগাটি নাই। ওই বলতে শুধু একটা গলার চেইন আছে, এটা দিয়ে আর কয় টাকা? তাইলে জমি জমা এইরকম কিছু বন্ধক রাখবা। আমি যতদূর জানি তোমার নামে তো কিছু ধানি জমি আছে। না না মেম্বার সাহেব, কোনো কিছু বন্ধক রাখবো না। আপনি তো কইছিলেন যে ওই অল্প স্বল্প কিছু লাভ দিলেই হইব। তাইলে তো আমার জন্য ভালোই হয়, কিন্তু তোমরা তো আবার এটারে লাভ বলো না, তোমরা বলো সুদ। আমি সুদখোর, সুদে টাকা খাটাই, এই ধরনের কথাবার্তা আমার সম্পর্কে বলো। বিপদে পড়লে মানুষে হালের গরুও বিক্রি করে, সুদে টাকা না নিয়া এখন আমার কোনো উপায় নাই। সুদ কত দিতে হইব? কত কি দিতে হইব এটা টাকা যখন নিবা তখন তোমার আমি বুঝাই কমনে। আমার সিস্টেম খুবই সোজা, আমি কোনো ভেজালের মধ্যে নাই। মূল টাকাটা যতদিন ইচ্ছা ততদিন তুমি রাখো, আমারে খালি লাখে 500 টাকা করে ভাড়া দিবা। মনে করো টাকাটা আমি ভাড়ায় খাটাইতেছি আর কি। টাকা ভাড়া দেয় কেমনে? মনে করো যে আমি দোকান মালিক, তোমারে আমি দোকান ভাড়া দিছি, মাসে 500 টাকা ভাড়া, তুমি প্রত্যেক মাসে আমারে ভাড়া দাও। এই একই সিস্টেমে আমার টাকাটা তোমারে আমি ভাড়া দিছি, মূল টাকাটা যতদিন খুশি ততদিন রাখো, লাখে 500 টাকা করে ভাড়া তুমি আমারে বুঝাই দিবা। সহজ সিস্টেম। ওই তো, ওই ঘুরে ফিরে একই কথা, ওই সুদই তো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আপনার অফিসে আসবো। আচ্ছা ঠিক আছে, তাইলে অপেক্ষা করবো কিন্তু তোমার জন্য। জি 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 মেম্বার সাহেব, যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ফরিদ নাকি? প্রবাসী জামাই, কি অবস্থা? মন খারাপ নাকি? আরে মন তো খারাপ থাকবো যখন তুমি বিদেশ থাকবা, এখন তুমি দেশে এসে পড়ছো, এখন তো ফুর্তি করার সময়। ইয়াং ম্যান, ফুর্তি করো, ফুর্তি করো, আরে হাসো। দুলা ভাই, একটা কথা কোন তো, আপনি যখন প্রবাসী আছিলেন তো সংসারটা আপনি কেমনে সামলাইতেন? আমি তো কোনো মানে মিলমিশি করতে পারতেছি না। হ্যাঁ, এটা তুমি ঠিকই কইছো যে প্রবাসে থাইকে কিন্তু সংসারটাকে মানে ম্যানেজ করা সহজ, দেশে আসলে যত সমস্যা।